सर्वं शिवमयम शिवनंता शिवकृपानंता। आगामी 1 मे 2024 देवगुरु बृहस्पतिर विशेष संचार होते चलेছে मेष राशि থেকে বৃষ রাশিতে। এই সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগেও আমরা আলোচনা করেছি যে নতুন সাইকেল, এটা অ্যাকচুয়াল মুভমেন্ট শুরু হবে। মেষ থেকে বৃষতে নিউ সাইকেলের ফার্স্ট মুভমেন্ট, তো এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই বৃহস্পতি গ্রহের কাছে আমাদের সকলের অনেক প্রত্যাশা, সেই প্রত্যাশা ন্যায্য কিনা সেটা নিয়েও আজকে আলোচনা করব। এবং সেই প্রত্যাশা যাতে সঠিকভাবে পূর্ণ হয় সেটাও আমাদের একটা দেখবার বিষয়। এবং 12টা রাশিলগ্নের মধ্যে কোন কোন রাশিলগ্নের জন্য কিছুটা অসুবিধাজনক হতে পারে এবং সেটা কী কারণে, সেটাও আজকের আলোচ্য বিষয়। এবং এই বৃহস্পতির যে ট্রানজিট, এটা নিয়ে আমি আগেও আপনাদের বলেছি যে এই ট্রানজিটকে আমরা আরও অনেক গভীরে গিয়ে দেখব। বিভিন্ন জ্যোতিষ মতকে একটা মেলবন্ধন করে আমরা একটা বিশ্লেষণ করব। তো প্রথমেই একটু ডেটসগুলো আপনাদের জানিয়ে দিই, তারিখগুলো, এগুলো গুরুত্বপূর্ণ। যে 1 মে 2024 বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি মেষ থেকে বৃষতে সঞ্চার করবেন। 14 মে 2025 অবধি বৃহস্পতির অবস্থান থাকবে বৃষ রাশিতে। 14 মে বৃহস্পতি মিথুন রাশিতে সঞ্চার করবেন। এর মধ্যে 1 মে ট্রানজিট করার পর 6 মে থেকে 3 জুন বৃহস্পতি অস্তজাগ থাকবেন এবং 6 মে অস্ত গিয়ে 3 জুন আবার উদিত হবেন। 9 অক্টোবর বক্রগতিতে যাবেন রোহিণী নক্ষত্রে, বৃষ রাশির রোহিণী নক্ষত্রে বৃহস্পতি বক্রগতিতে যাবেন। 4 ফেব্রুয়ারি 2025 4 ফেব্রুয়ারি 2025 মার্গী গতিতে ফিরবেন রোহিণী নক্ষত্রে। এই মোটামুটি বৃহস্পতির ট্রাভেল প্ল্যান। এখন বৃহস্পতি এত গুরুত্বপূর্ণ কেন? ওয়াই সো মাচ অফ ইম্পর্টেন্স? তার কারণ হচ্ছে বৃহস্পতির যে ডোমেন ওনারশিপ, আমাদের এই কালপুরুষের রাশিচক্র জোডিয়াকে যে 12টা ঘর, সেই 12টা ঘরে নির্দিষ্ট করা আছে কার কোনটা এলাকা। সব গ্রহের 2টো করে রাশি, শুধু চন্দ্র আর সূর্যের 1টি করে রাশি। তো এই অ্যালটমেন্টের মধ্যে নবম ভাব আর দ্বাদশ ভাব, 9th and 12th হাউসের যে ওনার, তারা সে হচ্ছে বৃহস্পতি। কিন্তু এই ওনারশিপের বাইরে এই যে 30 ডিগ্রি একটা আমরা বলতে পারি প্রত্যক্ষ ডাইরেক্ট ওনারশিপ, তার বাইরে একটা ইনডাইরেক্ট ওনারশিপ আছে। যে ইনডাইরেক্ট ওনারশিপ প্রত্যেকটা গ্রহের আছে, যার নাম হচ্ছে কারকত্ব। অর্থাৎ একটা নিজের 30 ডিগ্রি ধনুরাশি, নিজের 30 ডিগ্রি মীন রাশি, এর বাইরে অন্যান্য যে 1 থেকে দ্বাদশ রাশির যে ক্ষেত্রগুলো আছে, তার কিছু কিছু ক্ষেত্রের উপর বৃহস্পতির পরোক্ষভাবে একটা প্রভাব আছে। প্রত্যেকটা গ্রহেরই তাই। এই মঙ্গল যেরকম, মেষ আর বৃশ্চিক মঙ্গলের নিজস্ব ঘর, অর্থাৎ লগ্ন আর অষ্টম। কিন্তু এই লগ্ন আর অষ্টমের ডাইরেক্ট ওনারশিপ ছাড়াও 1 থেকে দ্বাদশ ঘরের মধ্যে অন্যান্য ঘরের উপরেও মঙ্গলের একটা পরোক্ষ ওনারশিপ আছে। এই যে ইনডাইরেক্ট অ্যাসোসিয়েশন, ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স, একটা ইনডাইরেক্ট একটা আমরা বলতে পারি একটা
কানেকশন, এই ইনডাইরেক্ট কানেকশনটা ইনডাইরেক্ট হলেও এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এবং এটা ইনডাইরেক্ট কানেকশন হলেও এটা কিন্তু একটা কারণের জায়গা, কজ ফ্যাক্টর। তো এই যে কজেশনের ফ্যাক্টরটা, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা গ্রহেরই একটা কারকত্ব আছে। এই কারকত্ব কনসেপ্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং ভীষণভাবে এর একটা অ্যাক্টিভ ইনফ্লুয়েন্স আছে। আমরা পরাশর জ্যোতিষে যেভাবে কারকত্ব বিচার করি, জৈমিনী অ্যাস্ট্রোলজিতে কিন্তু কারকত্বটা একেবারে অন্য। জৈমিনী অ্যাস্ট্রোলজিতে আপনার গ্রহরা যে ডিগ্রি প্রাপ্ত হবে সেই ডিগ্রি অনুযায়ী তার কারকত্ব হবে। আপনার জন্মছকে যে গ্রহ সবচেয়ে অধিক ডিগ্রি প্রাপ্ত হবে সে হবে আত্মকারক, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্ল্যানেট। তার দশা অন্তর্দশা আপনার জীবনে একটা ভাইটাল টাইম যাবে, কষ্টও দেবে, ভালো ফলও দেবে। এটা পুরো আপনার জীবনের একটা ফরমেটিভ টাইম হয়ে যাবে, মাইলস্টোন টাইম হয়ে যাবে আত্মকারক গ্রহর দশা। সেকেন্ড হায়েস্ট ডিগ্রি যে পাবে সে হয়ে যাবে অমাত্যকারক। এই অমাত্যকারক হয়ে যাবে আপনার ক্যারিয়ার, আপনার পুরো জীবনের যে গ্রোথ, ডেভেলপমেন্ট, পদ প্রতিষ্ঠার কারক। তারপরে হয়ে যাবে ন্যাচারালি ভাতৃকারক, থার্ড হায়েস্ট ডিগ্রি যে পাবে। ফোর্থ হায়েস্ট ডিগ্রি হয়ে যাবে মাতৃকারক। ফিফথ হায়েস্ট ডিগ্রি হোল্ডার প্ল্যানেট হয়ে যাবে পুত্রকারক। তো যখন সন্তানের জন্য হরোস্কোপ বিচার করতে হবে তখন পঞ্চমপতির অবস্থান প্রভাব, কতটা বল কতটা দুর্বল, এগুলো দেখতে হবে। সঙ্গে পুত্রকারককেও দেখতে হবে জৈমিনী অ্যাস্ট্রোলজিকে অ্যাপ্লাই করে। এই রকম এই যে কারকত্বের জায়গাটা, এই কারকত্বের এই যে ভ্যালুটা দেওয়া হচ্ছে, একটা অ্যাডিশনাল ভ্যালু, ইনডিরেক্ট অ্যাডিশনাল ভ্যালু, কিন্তু জ্যোতিষশাস্ত্রে বলা হয় যে এই কারকের যে প্রভাবটা এটাই শেষ কথা। অর্থাৎ আপনার চতুর্থ ভাবের গ্রহ বলবান আছে, চতুর্থ ভাবের গ্রহ ধরুন সক্ষেত্রস্থ আছে, কিন্তু চতুর্থ ভাবের কারক গ্রহ যদি অত্যন্ত দুর্বল থাকে, পাপপীড়িত থাকে, তাহলে সেখানে কিন্তু চতুর্থ ভাবের ফল বিশেষভাবে নাশ বা হানি হতে দেখা গেছে। এখন একটা কথা আমি সবসময় বলি যে যেখানে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বলে গেছেন গহন কর্মণ গতি, যে একেবারে গভীর অরণ্যের মতো ভুল ভুলাইয়া রাস্তা হারিয়ে যাওয়ার মতোই হচ্ছে কর্মের গতি, সেখানে কিন্তু অনেক রকম আমাদের ভুল ত্রুটি হয়। আমরা তো নেহাতি সামান্য মানুষ, লেসার মর্টালস। তো অনেক রকম সূত্র আছে, অনেক রকম পদ্ধতি আছে, কিন্তু বেসিক কিছু পদ্ধতি আর সূত্র আর স্কুলস অফ থটকে অ্যাপ্লাই করলে আমরা অনেকটা ওই গহন কর্মণ গতির মধ্যে কিছুটা টর্চ জ্বালিয়ে আমরা রাস্তা নির্ণয় করতে পারি। তো এই বৃহস্পতির দেখা যাচ্ছে কালপুরুষের নবম আর দ্বাদশ ভাব ছাড়াও কালপুরুষের দ্বিতীয়, পঞ্চম, নবম আর একাদশ ভাবের উপরেও আধিপত্য আছে অ্যাজ আ কারক, অ্যাজ আ সিগনিফিকেটর। অর্থাৎ আপনার জন্মছকে অর্থ, ধন, প্রাচুর্য, ওয়েলথ, আপনার ওয়েলথ ক্রিয়েশন, আপনার নেটওয়ার্থ কী হবে সেটা আপনার দ্বিতীয়পতি, একাদশপতি শুধু নির্ধারণ করবে না, সেখানে ফাইলে একেবারে আলটিমেট অথরিটির সিগনেচারটা হবে কিন্তু কারক প্ল্যানেটের, এবং সে হচ্ছে বৃহস্পতি।
নবমের সে মালিক, কালপুরুষের নবমের সে মালিক, আবার ইন জেনারেল ভাগ্যের সে হচ্ছে মালিক, সে সিগনিফিকেটর, সে কজ, সে কারণ। পঞ্চম ভাব, ফিফথ হাউস, আপনার সন্তান স্থান, তার কারক হচ্ছে বৃহস্পতি। আপনার দ্বিতীয়, পঞ্চম, নবম, একাদশ। এছাড়া আমরা মানুষের ফেথ, ডিভোশন, রিলিজন, ধর্ম, লাক, অপটিমিজম, টিচিং, ডিভোশন, হোপ, প্রসপেরিটি, ন্যায়, মূল্যবোধ, বহু জিনিসের কারকতা বৃহস্পতিকে দিয়ে থাকি। তো এতগুলো বিষয়ের উপর যে গ্রহের ইনফ্লুয়েন্স, এবং যে গ্রহ সৌরমণ্ডলের লার্জেস্ট বিগেস্ট প্ল্যানেট, স্বাভাবিক তার প্রভাব একটা গুরুত্ব পাবেই, এবং স্বাভাবিক তার ট্রানজিট নিয়ে মানুষের একটা আলাদা রকমের উৎসাহ, উত্তেজনা এবং প্রত্যাশা থাকবে। এবার এই যে কারকের যে কনসেপ্টটা, সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র আছে, কারক ভাবনাশায়। কারক ভাবনাশায় অর্থাৎ কারক গ্রহ যদি তার কারক ভাবে অবস্থান করে থাকে বা দৃষ্টি প্রদান করে, তাহলে সেই ভাবের যে ফল সেটা নাশ হয়। এটা কীরকম একটু বোঝা যাক। এই বৃহস্পতিকে নিয়েই আমরা বুঝব। বৃহস্পতি কালপুরুষের দ্বিতীয় ভাবে সঞ্চার করছেন। দ্বিতীয় ভাবটা কিসের ভাব? না, অর্থ। বৃহস্পতি ন্যাচারাল সিগনিফিকেটর অফ সেকেন্ড হাউস। তো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে এই সেকেন্ড হাউসে অর্থভাবের উপর যখন বৃহস্পতি সঞ্চার করবে, তখন সেই কারকের যে ভাবটা, সেই ভাবে সে প্রবেশ করবেন বলে সেখানে কিন্তু ভাবের ফল নাশ হওয়ার সম্ভাবনা প্রবল। এখন এখানে ক্যাচটা কোথায়? দ্বিতীয় ভাব থেকে, কালপুরুষের দ্বিতীয় ভাব থেকে বৃহস্পতি কালপুরুষের ষষ্ঠ, অষ্টম, দশমকে দৃষ্টি প্রদান করবেন পরাশর মতে। তো ন্যাচারালি সেকেন্ড, সিক্সথ অ্যান্ড 10th 2, 6, 10 অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, যেটা অর্থ পুরুষার্থের ভাব। তো যেহেতু পুরো অর্থ পুরুষার্থ ভাবটা অ্যাক্টিভেটেড হচ্ছে, সেক্ষেত্রে এই ভাব নাশ হওয়ার যে কনসেপ্টটা, সেটা পূর্ণ মাত্রায় এফেক্টিভ হবে না, কিন্তু একটা বিশেষ ডেঞ্জার থাকবে যে বৃহস্পতি যেহেতু এক্সপ্যানশনের গ্রহ, গ্রোথ, বৃদ্ধির গ্রহ, মানুষের হোপ, অপটিমিজমের গ্রহ, মানুষের মধ্যে ওই অর্থ নিয়ে একটা মানি মাইন্ডেডনেস চলে আসবে যে আমাকে অনেক বড় লোক হতে হবে, অনেক টাকা উপার্জন করতে হবে, অনেক টাকা অ্যাকিউমুলেট করতে হবে। সেকেন্ড হাউস ইজ অ্যাকিউমুলেশন, সঞ্চিত অর্থ। সেকেন্ড হাউস বৃষরাশি, কালপুরুষের রাহুর তুঙ্গ স্থান। সুতরাং একটা প্রবল আকাঙ্ক্ষা, রাহুর ইনফ্লুয়েন্স একটা প্রবল আকাঙ্ক্ষা। তো এই সেকেন্ড হাউসে রাহুর কম্বিনেশনে, ইনফ্লুয়েন্সে বৃহস্পতির যে অবস্থান থাকবে, তাতে কিন্তু একটা সেকেন্ড হাউস নিয়ে কিছু চ্যালেঞ্জ থাকবেই থাকবে, বিশেষ করে মেষ লগ্নের। এই বৃহস্পতি আমাদের মকর লগ্নের পঞ্চমে প্রবেশ করছে। পঞ্চম ভাব পুত্রস্থান, পঞ্চম ভাবেরও কারক হচ্ছে বৃহস্পতি। তো মকর লগ্নের যে সমস্ত মানুষ আছেন, বিশেষ করে মহিলারা যারা সন্তান নিতে চাইছেন, ফ্যামিলি এক্সপ্যান্ড করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই পঞ্চমের বৃহস্পতি কিছুটা ডিস্টারবেন্স হয়ে যাবে, কারণ ভাবকে নাশ করবে।
কন্যা লগ্নের জন্য নবমে বৃহস্পতি, এই নবমের বৃহস্পতি, নবম ভাবের কারক হচ্ছে বৃহস্পতি। মিলিয়ে দেখবেন বহু কন্যা লগ্নের জন্মকালীন 9th-এ বৃহস্পতি অবস্থান করে আছে, তাদের আর্লি ডিমাইজ অফ ফাদার হয়, বাবার অল্প বয়সে মৃত্যু বা অনেক আগে অকালে মৃত্যু বা বাবার জীবনে কিছু সমস্যা থাকে। আমাদের কর্কট লগ্নের একাদশে বৃহস্পতির প্রবেশ হবে। একাদশ ভাবও বৃহস্পতির কারক স্থান, সেখানেও কিন্তু কিছু বন্ধুবান্ধব নিয়ে, বড় ভাই বোনদের নিয়ে বৃহস্পতির এই কারক ভাব নাশায় এই সূত্রটা অ্যাপ্লাই করলে কিছুটা আমরা সমস্যা পাব। আরেকটা যে সূত্র আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেই সূত্রটা বলছে স্থান হানি করো জীবা, স্থান হানি করো জীবা, স্থান বৃদ্ধি করো শনি। যে বৃহস্পতি যে স্থানে থাকেন, গোচর হয়, সেই স্থানের হানি করেন, আর শনি যে স্থানে থাকেন সেই স্থানের লাভ বা বৃদ্ধি হয়। এবং এটা আমরা বহু ক্ষেত্রেই এফেক্টিভ হতে দেখেছি। তো প্রত্যেকটা লগ্ন রাশির জন্য বৃহস্পতির এই বৃষতে অবস্থান, স্থান হানি করো জীবা, এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে। মেষ লগ্নের জন্য দ্বিতীয় ভাবের কিছুটা স্থানহানি, বৃষলগ্নের জন্য, বৃষলগ্ন বৃষরাশির জন্য স্বাস্থ্যের স্থানহানি, মিথুন লগ্ন মিথুন রাশির জন্য কিছু বিপরীত ফল, অর্থাৎ দ্বাদশ ভাবকে যদি আমরা ব্যয় স্থান ধরি, তাহলে ব্যয়ের হানি হলে কিন্তু অ্যাকচুয়ালি বেনিফিশিয়াল হবে বৃহস্পতির জন্য। সেক্লুশন, হসপিটালাইজেশনের জায়গা যদি ধরি, সেখানেও হানি হলে কিন্তু একটা রিলিফই হবে। আর মেডিটেশন, স্পিরিচুয়ালিজম, স্পিরিচুয়াল গ্রোথ, মোক্ষ, এই জায়গাগুলো ধরলে সেখানে কিন্তু আমরা কিছুটা লস অবশ্যই পাচ্ছি। কর্কট লগ্ন কর্কট রাশির জন্য একাদশ ভাব, সুতরাং একাদশের কিছুটা স্থানহানি, মনের ইচ্ছা পূরণের জায়গা কিছুটা পূর্তি না হওয়া, বন্ধুবান্ধব ইত্যাদি বড় ভাই বোনদের সঙ্গে কিছু ডিস্টারবেন্স। সিংহ লগ্ন সিংহ রাশির দশমভাবে কিছু কর্মক্ষেত্রে কিছু প্রবলেম। কন্যা লগ্নের ভাগ্যস্থান, উচ্চবিদ্যা, বিদেশ ভ্রমণ, পিতার স্থান। তুলা লগ্ন তুলা রাশির অষ্টম ভাব, অষ্টমভাবে আবার এটা বিপরীত ফল হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি সুফল হয়ে যাচ্ছে, নানান রকম সংকট, ডিস্টারবেন্স ইত্যাদির জায়গাগুলোকে হ্রাস করবে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জন্য সপ্তম ভাব, সেখানে অবশ্যই একটা ম্যারেজের জায়গায় একটা ডিস্টারবেন্স আনছে। ধনুলগ্ন ধনুরাশির সিক্সথ হাউসের ফল হানি হলে, নাশ হলে, সেটা অ্যাকচুয়ালি কিন্তু বিপরীতভাবে শুভ, কারণ আপনার শত্রু দমন হবে, আপনার রোগ ব্যাধি নাশ হবে, আপনার ঋণ নাশ হবে। মকর লগ্ন মকর রাশির ফিফথ হাউস, পঞ্চম ভাব, সন্তানকে নিয়ে কিছু টেনশন, সন্তান না হওয়া, সন্তানের ভাগ্যোন্নতির জায়গায় কিছু বাধাপ্রাপ্ত হওয়া। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ফোর্থ হাউস, সেখানে গৃহসুখে হানি, গৃহক্রয়, মায়ের শরীর স্বাস্থ্য, বিদ্যা ইত্যাদি এই জায়গাগুলোতে একটু ডিস্টারবেন্স হতে পারে। মীন লগ্ন মীন রাশির থার্ড হাউস, সেখানে আপনার ছোট ভাই বোনদের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি, গৃহ পরিবর্তন, শর্ট ট্রাভেলস, কানেকশনস, কানেক্টিভিটি, যোগাযোগ, এই জায়গাগুলো, কমিউনিকেশন, এই জায়গাগুলোতে কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে। মেকআপটা কোথায় হবে?
না যতই কারক স্থানের কারণে কারক ভাব নাশায়াতে যতই লস হোক, স্থান হানি করো জীবা যতই লস হোক, বৃহস্পতির যে দৃষ্টিটাতে বিশেষ একটা মেকআপ হয়ে যায়। আমরা দেখলাম ট্রেন জার্নি করার সময় ট্রেনে যাত্রা যাচ্ছি দেখছি ট্রেন 2 ঘন্টা লেট। তা আমরা এটা মেনেই নিলাম যে আমার গন্তব্যস্থলে পৌঁছতে হলে, ধরুন আপনি কলকাতা থেকে মুম্বাইয়ের ট্রেনে উঠেছেন, রাত্রিবেলা যখন শুতে যাচ্ছেন 10টা-11টা দেখছেন ট্রেনের যে লাইভ স্ট্যাটাস, রানিং স্ট্যাটাস থাকে ইন্টারনেটে, সেখানে দেখলেন যে ট্রেন 2 ঘন্টা লেট। তা আপনি সেটার সঙ্গে একটা আপোষ করে নিয়েই শুতে চলে গেলেন। কিন্তু রাত্রিবেলা ট্রেন এমন দৌড় দিল, এত মেকআপ করে নিল যে একেবারে অন টাইম, আলটিমেটলি যে দেখা গেল 15 মিনিট আগে ছত্রপতি শিবাজি স্টেশনে পৌঁছে গেছে। এই যে মেকআপ করাটা বৃহস্পতির দৃষ্টির মাধ্যমে করে, এবং এই দৃষ্টির জায়গাটা একটা ইউনিক বিষয়। সব গ্রহর সপ্তমভাবে দৃষ্টি থাকে, বৃহস্পতির এই যে পঞ্চম আর নবম দৃষ্টি, এটাকে বলা হয় অমৃত দৃষ্টি, দ্য ডিভাইন অ্যাসপেক্ট। পঞ্চম ভাব আর নবম ভাবের উপর যে দৃষ্টিটা প্রদান করবে বৃহস্পতি, তার কারণে কিন্তু এতটাই প্রত্যেকটা রাশি লগ্নকে সুফল দেবে। সুফলটা ডাইরেক্টলি দিক বা নেগেটিভকে আটকাবার, নেগেটিভের জায়গায় কিছু সেফটি নেট তৈরি করার হোক, যেভাবেই দিক, বিশেষভাবে কিন্তু ওই কারক ভাব নাশায় বা স্থান হানি করো জীবা, এই সূত্রর অ্যাপ্লিকেশনের ফলে যে লসটা, সেটা অনেকটাই মেকআপ হয়ে যায়। এবার এই দৃষ্টির জায়গাটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আমি আপনাদের আগেই বলেছি যে এটার নিউ ট্রানজিট, নিউ সাইকেল, আমরা এই বৃহস্পতির অ্যাসপেক্ট যে বিচার, সেটাকে আরও অনেক ওয়াইডার নলেজ বেস দিয়ে আলোচনা করব। প্রত্যেকটা রাশি লগ্নতে দেখব আমরা যে এক একটা রাশি লগ্ন কীভাবে একটা বৃহস্পতির দৃষ্টির দাক্ষিণ্যে অ্যাডভান্টেজ পাচ্ছে। তার জন্য অবশ্যই কিন্তু আমরা পরাশর জ্যোতিষকে অতিক্রম করে আরও কিছু জ্যোতিষের সূত্রকে অবলম্বন করে, একটা মেলবন্ধন করে আরও অনেক ইনডেপথ কম্প্রিহেন্সিভ একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবেশ করব। তার জন্য নেক্সট ভিডিওর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।